যাবে ওদিন হয় বড় তাদের বোঝানো হয়ে যায় তার স্বামী লিখার হোক বলবানি ভাইও নেই আজানি না তার মধ্যে একটা ধারণা করবো বার ধারণা তুমি আমি বলতেন পারো আমার আগে একজন দেখবেন হ্যাঁ এদিকে দেখবো يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن وجدت بعد ذلك شيء من الكفر فنظر الدار مرة كل بسيطة فلنا إن بعد الظن اسم وجدت بعد ذلك ما قصوت الدنيا فقال الدنيا لا وجدت اسم المهم ذكرت الرجل اسم سندي ده نام غيري تو نام ده ما اسمه السيدي سيدي اسمه ورطول ده فاقبلنا ورغم ورطول ده ما تقولنا তুমি কিতাব উল্লায় তোমার ব্যবহার কোন মানুষ তোমার সামনে দুর্বল মানিজ্য তো দুর্বল তাই তুমি হে প্রতিপন্ন হলো অবহেলার চোখে দেখো বার ধারণা হলো এটা ঠিক নাই গুণা তুমি কিতাব উল্লায় ময়দানে আসল হে তোমার দাহান এ কুটি মানুষ তার লগে বলে না হইতে ভালো সুবহানাল্লাহ আর মানসিক পরিমাণ আলাদা করছে তুমি আমি কিতাব উল্লায় এলাকা কোনো অন্তেও এটা আমার পক্ষে মা হওয়া সম্ভব না ময়দানে মাসর দেখা বড় আমি এক সাধারণ মানুষের লোকের নেকি করে না হইতে পারে আসামি না এটা আপনাকে বলতে পারবেন আমি তো আপনারা জন্য মজা নাই তো বড় হয়েছি বড় খাম সাথে মসজিদ গিয়েছিল লম্বা এক বড় বেশি বড় ছিল খুব সামনে ও প্রসঙ্গে এগুলো না হই কোন কিচ্ছা কাহিনী নাই বাস্তব ইতিহাস ইমাম সিদ্দিক সাহেব ভদ্রওয়ালা দিছেন আরে তো মানুষ আইতে হইছে মসজিদ দুই মসজিদ অতিক্রম করলা মানুষের এর বাদে 6 মাস আগে কি টাইম ছিল লইয়া মানুষ হলো রাইতে মানুষ মসজিদ বান্দি ঘুমাইছে আজ এটি 6 মাস আগে মানুষ করছে এর বছর আগে মানুষ করছে এর বাদে হলবার দিছে না ইমাম সিদ্দিক সাহেব খাদিম যোগে হিসাব হলো খাদিম তো হবে না সবাই বলি দিয়ে বই এবারে রাস্তা তাইছন রাস্তা কোনো মানুষের বাস নাই রুলির জায়গা মুক্তিবন্ধ আজান করছে ইমাম সিদ্দিক সাহেব বলল খাদিম বেটা মুক্তিবন্ধ আজান করলো নামাজ পড়তে গিয়ে জমাতে শহীদ নামাজটা পড়তাম খুদ হইয়া দেখো স্যার খান্দা বাইদি খান্দা কাছার 2-4 জন মানুষ কি পাওয়া যায় জমাটা বড়ই বলে সবও বেশি গাই মনে ইমাম সিদ্দিক সাহেব খাদিম গেছে কত সময় আইতে তো বেঁচে দাঁড়িয়ে হইয়া সাহেব এখানে তুমি আমি শুনবে এবার আগে সাথে বেটা গেছে না সিদ্দিক সাহেব হইতে দিতে হচ্ছে ওরা হইলে এগুলো কোনো মানুষও নাই না আগে সাথে বেটা তো হিসাবে মানুষের খাতারও দেখাম না এটা তুচ্ছ ছিল বাবা এগুলো না
এই দেখো তাকে নাটক হইলে কিন্তু মুসলমানদের নর বলা তো নেই না তো নিয়ে হল নমাজ এলা না বলি হল এলা আরে না বলে এইটা নমাজ তো হলই হলো ইমাম সিদ্দিক সাহেব বলতে খাতিম বেগম খবরদার মানুষের তুত্ত চাচ্ছিল্য করিস না অবহেলা করিস না লাঠি কাঠটা বেটে হইলে তো ঠিক হইল এটা যদি মুসলমান হইলে তো বেটা নামাজ পড়া লাগবো যা ওটা থেকে নিয়ে গিয়ে ইমাম সিদ্দিক সাহেব খাতিমে গিয়া বলেছিল ভাই মাগরিব নামাজের আযান পড়লো নামাজ পড়তে নেয়নি কি হয় আপনি হাতে বেড়ে নামাজ পড়তে ইচ্ছে বড় সুবিধা আছে আমাদের দেশে দেওয়া এগুলো ও অনুষ্ঠিত হয়ে গেল যে আল্লাহ বিদ্যা নাই নামাজ নাই বুঝা নাই হ্যাঁ বললো হাজার আযান পড়লে নির্জল হাতে এগিয়ে যায় ও কথা দেখতে হলে নামাজ পড়িয়ে যা বলবো আমার আমল করবে না কিন্তু মানুষ আছে এবার এখন আমি আমার লঙ্গি দুনে আর আমার শরীর না ওখানে তাই তারিখ করে ফেলে যায় কেউ আসুন যে তো শীতকে দেখলেও খবর বান্ধি দেব সাধারণ না তো শীতকে দেখলে বাদে গরম যাবি ওখানে তাই তারিখ করে ফেলে যায় বাদে যখন মসজিদ মাইকে ওখানে গিয়া হয়ে যাও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুক আইন যায় 10টার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন হ্যাঁ এই এগুলো এগুলো ফরমাইছে তাই তারিখ করে ফেলে যায় ইমাম সিদ্দিক সাহেব বললেন ইমাম সিদ্দিক সাহেব খাতিমে বললেন আপনি ঘরটা রাখেন আমার হিসাবে কইছেন তুমি আমার লগে চাই লাভে ঘরটা রাখে তোমার হিসাবকে এই ইমাম সিদ্দি নুমানি এতই হচ্ছে নেটওয়ার্ক ইউনি আগে আসেনি সুতরাং হিসাবে ওদের মানুষের নাম কিন্তু কিন্তু যারা শুরু করেছে ওরা আসলে নাম হচ্ছে ওটা ইমাম সিদ্দি নুমানি কত বড় আলিম আর আসলে তার এই সময়ে সেরা আলিম ও বলিয়ে লোক এলাকি ইমাম সিদ্দি সাহেব বলছিলাম যে গুসুতে শিবলি গোরামি তবান কি রন্দন কুতুয়ায় আলওয়াদার ইমাম সিদ্দি সাহেব বলছিলাম 6000 কিতাব পড়ছি সুবহানাল্লাহ এই কিতাব পড়তে হবে তাই জিনিসটা হইয়া লোক তুমি বাড়ি ভাঙেলি বাড়ি জায়গায় গাছ হইয়া যায় মুক্তি হোক আসলে আসলে হবে সাড়ে হাজার কিতাব আনি খাটা হইয়া লোক ভয় নাই কতবার দাদা ইমাম উমাম খায় আমরা এই গ্রাম এলাকার নাম যাবো আমরা বাড়িতে দেবো সাড়ে হাজার কিতাব আনি যে যত বড় তার হলতা বড় যত বড় বড় অলিয়ান হল আলিম হল মুহাদ্দিসিন মুফাসসির হল ইলমি আসলা আসারি সরল সহ কত বড় বড় আলিম ওদের আজকে সাবেক প্রিন্সিপাল ফতেহপুর মাদ্রাসা আল্লামা এই আসল সিকন্দর সাহেব ইন্তেকাল হইল বুঝলেন আমার মতে যদি বৃহত্তর সিলেটের মাঝে 5 জন আলিম লিস্ট করা হয় আলিম নামে তাই এখন বড় দেখা হয় আমরা চিনি তো আলিম ধরে আমরা চিনি আপনারা চিন্তা করেন আমরা এই খুতবা দেওয়ার সময় আলিম হয়ে আর আলিম হয়ে নাই আমরা চিনি তো পারি ওখানে মহিলা আসলাম
আমার আগে যে মনে আছে বয়ান দিয়েছিল ফুটপাতও আমার কাছে ধরা খাইছিল হ্যাঁ বুঝা বুঝা দিলেই দিওটা বুঝা দিলেই মারছে এটা হলে বুঝতে হয় আমি যে আলিম ছিল কিন্তু আমার সিকন্দর শাহ অত মাহির আলিম অত বড় আলিম আসলে ভাই সরল সহজ রাস্তা হাইটে দেখতে বুঝা যাইত না যে আল্লাহর বন্দা অত বড় আলিম আমার বিয়ে কিতাব দিয়ে বলে দিয়েছে আমি তুস্তা তুলাই হলে গেল ঠিক বানিয়ে বোধা কি অনুসার নুরুল আনোয়ার কিতাবর মুসলিম কত বড় আলিম যার কিতাব না বলে আলিম হওয়া যায় না সব এজন্য গিয়ে যখন রাস্তা তুলে তাই সামনে শুকুর বানি বানাই যাবে এইগুলো হুজুর খানদল খেলে ও হুজুর খানদল খেলে খান নাম্বার সেখানে খবর হইয়া গেল আমার বিবিগুলি বের হয়ে গেছে মুরগি হলে বুঝতে হবে বিবু হলে বুঝতে হবে সিলেটি ভাষায় এখন যে আমার বিবি দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে দিলে বলে জামাই বলে নাই এতটা হুমা বলছে না আল্লাহ আন্তর্জাতিক বই আল্লাহ বলি এতটা হুমা বলে এটা মাথায় গিয়ে দুজন আছে যেটা আমার ভালো লাগে এটাই ইসলাম বর্তমান अपने खानदान के रास्ता कोइया ताई बोलगा खानदान तोने खबर होइया गेला আমার বিবি গুলে দেও হইয়ে সঙ্গী বাচ্চা আচ্ছা কি তা হওয়া যাইতো এই না সে হুজুর আপনি দুনিয়া আসুন যে আপনার বিবি বের হইবে ওদের বলবো ভাষা ও শুধু ক্লিয়ার মিস্টিয়ার ওরা নিশ্চয় দূরে হবে সুবহানাল্লাহ কত বড় আমি সো বিশ্বাস নাই যদি যত বড় আলিম পাইবা ও বর্তমান সময়ে এরা দেখা সহজ সহজ বিশ্বাস নাই কথা বলেন সব আমরা তিনি গুরু রাস্তা সত্তর বছরের কামিল হলাইতে আপনারা তো চিনতে আব্দুল সালাম রহমতুল্লাহ আমার কামিল জমাত উস্তাদ তফসিলের বয়ে যাবি কাশকারিতে হলাইতে ইফখান বয়ে আমি হোটেল দিতে হবে তো এ আপনার কথা হ্যাঁ ইমাম জিবরি সাহেব খাদিমের সময় বলছেন যে আমার হিসাবে বলছেন যে তুমি আমার লোকে আইতেন লাভে ঘাটটা বেটা তোমার হিসাব হেন ওনার তো ইমাম শিবলি সাহেব খাদিম যখন আমার হিসাবে দিকে আল্লাহ শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি শিবলি নুমানি আলিম নাম শুনছি অত বড় অভিজ্ঞতা আজ যে আমার দেখার বাক্য জুটি গেল হলে দেখুন যেন 8 মানুষ যখন আয় জানেন না কি হওয়া মারতে আমমানে মানুষ তো রয়ে যেত করে করে আগে আগে মুড়ি ধরতে পারলাম না মানুষের লোন না এডভাইস করে ইন্ডিয়াকে চাই গিয়েছিল সে রূপ দেখা বাঁচবে 1000 দিয়েও মুড়ি ধরা গিয়ে কি খাটি করলো ভাই খাটি করলে এমনিও তোমার এই মানুষের টান তুমি মানুষের খাতার জায়গা দিয়ে ভরে যায় সেখানে কিনা লাগতো না ইমাম শিবলি সাহেব খাদিমের সময় বলছেন আমার বিশা আল্লাহ শিবলি নুমানি তোরাই অনুসরণ মনে মনে বললে আমার তোমাদের ভাগ্যে বাটা দিছে কত বড় হলি আল্লাহ কত বড় আমিন আজ আমার দেখা নসিব হইব লাভে ঘাটটা বেটা লাভে ঘাটে হোকটা ভালাইয়া দৌড় দিছে ইমাম শিবলি সাহেব খান্দাতে আসসালামু আলাইকুম ইমাম শিবলি সাহেব ওয়ালাইকুম আসসালাম
মুসলমান কিন্তু সিলভার নতুন নয় হল হ্যাঁ হিন্দু দাঁড়িয়ে যাবে না মুসলমানের ওপর কিছু মুসলমানের দাঁড়িয়ে যাবে না হিন্দু হলে হোক শাক তার মাথা তো কিনা মুসলমানের মাথা তো কিনা বহুত বেড়া আসি সালাম ফোনায় বাক্কা বয়স্ক মানুষ অপরিচিত জায়গা নিয়ে রাস্তা আটকে যাই আসসালাম আলাইকুম আদাব আদাব আমি আমার লোকগুলো হই মলারুম দিয়ে সালামের উত্তর তুই দিয়ে সিলভারটা হতো নাই বলে অপরিচিত মানুষদের সালামও হই না ভুল হিন্দু মুসলমান সিনেও জান না হিন্দু ধরবে চিন্তা কিনা তুমি মুসলমান যুবক নবীর উম্মতর দাবিদা নবীরে তুমি মানো নবীর প্রেমিক নবীর আশিক তুমি নবীর উম্মত কিন্তু তোমার চেহারা চাইলে নবীর হতাই আবিত আমরা যখন যুবক হল মেসি আর কিতাবের নামও হয় না দুনার দিন কিতাবিতে পবিত্র লোক ইহুদি খ্রিস্টান ওপর পবিত্র আমরা বলতে আসলে না তুমি নবীর উম্মত দাবি করো তোমার চেহারা চাইলে ইহুদি খ্রিস্টানে তোমার কাছে আসে ওই তো আমাকে গেরোটা আসলে হবে তার দেশের কোন চিন্তা হলো না এটা ভাই বগলুর সাথে বগলুর চিনি শুধু ভালো সেটা আবার বগলুর না এ তো ফেরা বুঝা আয়না বাজি বুঝা জানতে কিতা লাগে তারে দেবতে চিন্তা করলাম আমাদের কে বলি আমি কে বলি সেগুলো দেখাবি না ফেরা মানে শুধু ভালো সে বগলুর না চাইলো আন্দাবাজি আগে রাস্তা দিছে কথা বুঝলি আগে রাস্তা দিয়ে আমার আপনার রাস্তা তুলিয়ে দেয় তুমি কথা আমি একদিন এগুলো বললাম এই নাতি সম্পর্কে আমার এটা কি জানি দেখবে গুরুটা তো নিউ বেসো এখন গুরু না নিউ বেসো বলবো নিউ বেসো আর কত খেদা দের দেখবার হে আয়নারা খাইয়া বুঝেই তো স্যার মনে মনে হয় কি আমার দেশ শুরু কোন বিয়ে হইতো না আমার আয়না আমি তারপর সেই সরকারে আসবে ওই কিন্তু আমাকে কেন টানবে তার কাঁটা আমি দেওয়া লাগতো না তুমি হোক না ওইগুলো আরো আমরা দেখো মানলে মানলো না মানলে না আমার তো হওয়া লাগবো আমি তো 30 বছর যাবো আর কত বছর বলবো লোকরবাদী হিসাবে কাছে 17 জন আগে লাগিয়ে হলো 18 জন গিয়ে বসে আমার তো শিখিয়ে যাই হওয়া লাগতো তুমি মানতে পারো না তুমি নবীর উম্মত দাবি করো তোমার চেহারা চাইলে নবীর কথা বলতো তোমার চেহারা চাইলে শয়তানে আসে আগামী না শয়তানে আসে আল্লাহ আমাদের নাই বুঝলো নাই আন্দামিনটা নাই মানে ভাইসে বেন্দা একটা পাতা বেন্দাটা বই চলে নিল বেন্দা লাভ নেই অতলা হলো ও একবার 12টা 1টা 2টা 3টা হরদম যে দৌড়ছে আল্লাহ আল্লাহ নাই বিন্দা নাই নামাজ নাই রোজা নাই তোমার লোকে চিন্তা কিনা ময়দানে আসর যদি লোকে তোমার সিগন না উপায়টা করিলে মুসলমান ভাই হোক হুজুর রহমানি উন্নতি আমার উন্নত হলে ময়দানে আসরটা করব গুররাম ওয়াজ্জালিল লিল আসারিলুদু এর উদু জায়গা নূর হইছিল আমি দেখেও সিলিন্ডি মিয়া আমার উম্মত তোমার দেখে সিনন না নবী উম্মত দাবি করুন না উপায় থাকবনি হ্যাঁ আসলে আমি যেটা লাগাইছি নামলি ইউনিভার্সিটি এটা দেখে লোক আছে লোক আছে 17 টাকা দাম ওগো ইন্ডিয়া তাই যেমন নোটিস আল্লাহ কোনটা গুরিয়া রাস্তা ঘুরিয়া লইয়া হতে দিয়েছে ওটা নাও
কিছু মুসলমানের বই আসেননি কি তো কবিতা না হুজুরে ফরমায় মান যাররাইজা লাহু বুয়ালান লাম ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ যে মানুষের ঘন্টা নিচে প্যান্ট পায়জামা অথবা লুঙ্গি কিনব ময়দানে মাশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তি ভাই মায়ার নজরে চাইতানা আলহামদুলিল্লাহ মায়ার নজরে দিয়েছিল আল্লাহ চাইনিয়া রামদার বাড়ি ওটা বাড়ি করবো খালি তিন বাড়ি যাবে কি তো বানাইছিল আল্লাহ বিন্দা হলো মাঝে মাঝে কান্দ আল্লাহ রসুল গুনা মাফ চাও কান্দেন গুনা মাফ লাগিয়ে আল্লাহ দরবারে দরখাস্ত দিলে আল্লাহ অত গুনা করছি মাফ করে দেও হুজুরে ফরমায় আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা ওদের হইছে আল্লাহ মাফ করে দেও আল্লাহ বলে খুশি হই আল্লাহর বন্দারে আল্লাহ মাফ করে দিলেন যেমন তারা আর কোনো গুনাহ নাই দিলে হোক দুনিয়াতে মানুষে অন্য মানুষের লোকে খালি চাওয়া চালু করলে বারবার চাইলে এ মানুষে অন্য মানুষের কাছে বারবার চাইলে মানুষকে জানো এটা আপন জন্য চাইলে জানো বন্ধুদি মাঝে মাঝে টেকা লাগে এগিয়ে এসআই পাস করা আইনকে মাঝে আটটা দেখে অন্য আইন টেকা লাগি কিছু জায়গি বেড়া মারিয়া বলে হয়ে যায় আর 3 দিন ধরে বাড়ি না আবার বলতে বলি রে ও খাতা ছিল না আইন দেওয়া ও কত দেওয়া আইন আমি এখানে বাড়িয়া ও জায়গায় সপ্তাহ ধরে বাড়ি নাই ঢাকা আছে আপন জন্য সাইকেল হয়ে যাবে एक मनुष्य अन्य मनुष्य की दुनिया सदा उठता बार-बार साल बस बार-बार साइले मनुष्य अन्य प्रति असंतुष्ट है আর আমার আল্লাহর কাছে আমার বান্দা এই সময় বারবার সাল কত চাইবো আমার আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায় সুবহানাল্লাহ হ্যাঁ এসব না আল্লাহ বিল্লাহ নাই তোবা নাই ইস্তেগফার নাই ওদের রমজান শরীফের মাস যে মাসে 3 মাস আগ থেকে রমজান শরীফে পয়সা লাগিয়ে আল্লাহ দরবারে দরখাস্ত করতাম 3 মাস আগ থেকে হইতা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রসুল মাসো আয়াত ওকে মন করে রামানোর মাসো আয়াত বরকত দেও বাঁচাইয়া রাখো ওয়া বাল্লিগনা রমাদান রমজান শরীফ লোক করে দিও বুঝে হোক দোয়া আল্লাহ কিংবা কাটটা কি রমজান শরীফে ভাইজন লাগি নকিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে দিতে ও নবীর উম্মত রমজান শরীফ দুনিয়ার হইয়া আল্লাহ কি যে চিত্র বুঝা রাখতে কিনা ওর নাম দিতে এটা কি মজা জানো হ্যাঁ আল্লাহ ইকবাল এটা হয়ে গেছে হ্যাঁ আল্লাহ ইকবাল কবিতা হয়ে গেছে মুসলমানের মাঝে কিছু মুসলমান আছে হল নাই হল কেটে যেতে হলে গিয়ে বুঝলি আপনার হল না কিছু মুসলমান কিছু মুসলমান আছে আল্লাহ ইকবালের বোন গাদার উপরে পূজা দিলে পূজা যদি টাইট হয়ে যায় বড় হয়ে যায় গাদায় পূজাটারে গাড়ি মিলি করে নিয়ে যায় হ্যাঁ বুঝাইতে পারেন না গাড়ি মিলি ও মুসলমানের মানে কিছু মুসলমান হল আছে রমজান শরীফের মাস দুনিয়ার কিবা রোজারা ওখানে গাড়ি মিলি হয়ে যায় এটা হতে হবে না আমি এবার পার্টি আসলাম ছাত্র বললাম বহুত জায়গা ওখান সুন্দর হয়েছে বহুত কুসংস্কার ওখানে আছে বহুত জায়গা আপনার এলাকা তো কম আছে না এটা কুস মাস মাস আমি 3 দিন বাজে আমি
আত্মার কি তো হিন্দু হল ওদিকে উদাহরণ দিই আমি একবার মাটি নয় ছাত্র তোমার হাতে তালুকরা তোমাদের কেসি আমার বয়স এই সময় কম আর বৈশাখ মাস আছে রমজান বৈশাখ মাস তো আমাদের উদাহরণ বাকি উদাহরণ আমরা নাই আমরা যারা উদাহরণ আগের মাস তারা বৈশাখ মাসে আগের মাস ওদের যদি বাস্তবায়ী পুরো লাগে ওটা 70-80 বছরের বয়স পুয়া আর যে মুখর কাছে লাভ নেই ওই শুনতে যায় ও উদাহরণ খেদাই খেদাই যা আমি বললাম বিধাবা শাসা উদাহরণ মাস বলে বাবা মাথায় যায় ওদের বইটা ওদের উদামাস আর 3 মাস আগে 3 অব্দি এই মাসের লাগে আমরা সবার দরখাস্ত দিতাম আমরাও দিতাম ঈদের ভাই রমজান শরীফের নাম দুনিয়া দিলে মুসলমানের দোয়া করবো ইয়া আল্লাহ কিতা হতায় সিবার দোয়া হয়ে গেছে রে বলে তো ও কিনা মুক্তায় রাতে কিনা খাইতে কিনা কানতে কিনা হে হবো না আগে হলো বিটি আছে কিবা ইমাম সাহেবের একটা দিকে হবো কিতা ইমাম সাহেব খবর তেরাবির বলে ভাই তো কৃষ্ণার থানা বাচ্চা বিনা বাচ্চা তো ইয়া আল্লাহ তো আড়াই ঘন্টা লাগবে কত করে আড়াই ঘন্টা লাগবে তো ইয়া আল্লাহ বলে ও উদা দাও জানি হ্যাঁ তার ওপর বলা নাই তো উদা তোমার ইমান তো কমজোরি আছে কেনা কে তোরা নাম বল যায় হে দাদা বাড়ি হইল হইছাসা কিতারে ইমাম ইকরার বছর দুয়ার হদিন আছে ও লাগিয়ে আছে আরে বাবা ই যে খেলা করে বেড়ে আমার কমে তো হয় এটা কি মুসলমানের দোয়া আছে না তাহলে কোন বলা নাই তাহলে কোন বলা নাই ফুটবল খেলার মাঠে দেখবা 3 ঘন্টা 4 ঘন্টা রবি মাঝে আগে মাঝে এফআই উভয় কাছে ইনো খবর বাড়িয়ে না কাটিও তো হয় না যেমন চিন্তা দিয়ে খেলা দেখে এর বাদে গোল খান্দা যে সময় প্লেয়ারে লইয়া যায় তার বড় জায়গায় গোল হয়ে যায় কোনটা কি ওখানে গোল হচ্ছে ও উঠে যায় ও আবার রেশন দেবে যদি গোল করছে ওইও বাড়িয়ে করে বাবা কিলা মাসে আমি উঠতে পারতাম না ওইটা খুশি হয়ে দুয়ারে আপনার নাম বই নিল আল্লাহ এটা লক্ষণ বলা যায় তো এটা মুনাফি কি লক্ষণ তাহলে বুঝলে ভগবান والمنافق في المسجد كالطير في القفص বুঝলে ভগবান মুনাফিক এটা মসজিদের যেমন পাখিটা পিঞ্জিরার মাঝে একটা পাখি পিঞ্জিরার ভিতরে আমাদের যারা ছটফটি করে করতে লাগিয়ে দিত মুনাফিক বেটা মসজিদের ভিতরে আমাদের ওইটা ছটফটি করে গড়গড়ি করে করতে ইমাম সাহেব সালাম ফিরাইতে আরে বাড়িতে হইত এরকম ধরা যায় ও শুক্রবার খাইতে বলবে না আমার কথাটা মিলে যায় তাদের ফিরাইয়া লে তো বা ইস্তেফার আছে না ওদের হবে এবারে দোয়া ও দোয়াটা করে নাই খালি সালাম একটা ফিরাইয়া লে দুইটার সময় দেখা হয় জুম্মা ও মসজিদের বাড়ি গেছে দৌড়ানো গেছে দৌড়ানোর সাথে দেখবা জুতা কারগুলো বাদ দিয়ে আরো কোনো চুলা আছে হোক তোমার পিয়াজের সময় দেখে তারগুলো না তো গিরিয়া গিলা বসিত হয় আর যদি তারগুলো 100 টাকা লইয়া যাবি 500 টাকা কিন্তু এর মধ্যে 9 মাসের পরে বসিত হয়ে যায় এটা তো আমার গেছে মানলো হইছে না তাই দুয়াটা করে হ্যাঁ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দোয়া শুনতে কবুল হয় এর হাদিস শরীফ আমাদের উল্লেখ ফরমাইছেন দুই টাইমে দোয়া কবুল হয় এর মাঝে উল্লেখ ফরমান এক টাইম দুগুরাস সালাওয়াতুল মাকতুবা ফরজ নামাজ
ওটা বলে আমাদের নাম তো বিয়ে করে পারেছেন তারা বলবো কিন্তু কোনো প্রমাণ লাগে না দোয়া করলে যাবে তুমি তা বড় বিরোধ নেই তোমার রাও নেই বড় আমরা বলি বড় তোমাদের বাদে দোয়া তো মুস্তাহ হয়েছিল হ্যাঁ মুস্তাহ নাই আমরা তো বড় বলি না ওদের মুস্তাহ সুন্দর তো হোকা উঠাই গেছে কমপ্লিট আর ওসল হয়ে যাবে আর কেন উঠে হাঁটায় না হ্যাঁ দোয়া করতে গিয়ে কবুল হইব হুজুরে ফরমাইছেন বড় নামাজের বাদে দোয়া করলে দোয়া কবুল হইব ইসলাম দোয়া করলে দোয়া কবুল হইব এবারে দৌড় আমরা এলাকায় তো এখন পর্যন্ত একটা দোয়া নিয়ে বড় মারামারি করলাম জনদান নামাজের বাদে দোয়া বহু জায়গাতে এখন পর্যন্ত মারামারি হয় সালাম ফিরে গেলে কোরআন লইয়া দৌড় আরম্ভ করে দোয়া করো না কেন দোয়া করা চলো বেটা ওখানে আরো তুমি এর অভিযোগ চাই কোথায় বলে হুজুরে বলবেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত যে সময় তোমরা ময়িতের উপরে জনাজা নামাজ পড়িয়া শেষ করে দিবে জনাজা শেষ হইয়া গেলে ফাফরিসু লাহু দুআ তার লাগি খালিস একটা দোয়া করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দোয়া তো দুই জায়গা একটা খাস দোয়া একটা আম দোয়া দাওয়াত তো দুই জায়গা একটা খাস দোয়া একটা আম দোয়া বেড়ায় মসজিদে উঠতে হইলে আগামী শুক্রবারে আমার হুড়িগুলো দোয়া আপনারা হজর দাওয়া আর দোয়া বলুন যেন মানে দৌড়ি যায়নি আম দাওয়া খাস দাওয়া তুই দুনিয়া বেড়ায় বাড়ি শেষে আনিয়া হই দুনিয়া করবাইছা আমার দোয়াগুলোকে তুমি যাইতে হইবে তোমার বিশেষ করে দেওয়া দিলাম ভাই তুমি না গেলে হইতো না ওটার নাম হইলে খাস দেওয়া দাওয়াতের লক্ষ্য খাস কোনটা নাম কোনটা দোয়া তো ভাই দুনিয়ার একটা খাস দোয়া আর একটা আম দোয়া বেটা বলবো জনতার ভিতরে দোয়া আছে আর দোয়া বলবো ওখানে জনতার ভিতরে দোয়া আছে না আল্লাহুম্মা ফিনি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা এটা তো আম দোয়া আল্লাহ যারা আসল এরা মাফ করে দিও যারা বাড়ি করে যাবে এরাও মাফ করে দিও শাহিদিনা ওয়া গায়িবিনা তো হইলা যারা বলি গেছে এরাও মাফ করে দিও যারা দুনিয়াতে আসল এরাও মাফ করে দিও হাইয়িনা ওয়া মাইয়িতিনা শাহিদিনা ওয়া গায়িবিনা যারা জনগণ মাফ আইসুন এরাও মাফ করে দিও যারা বাড়ি করে আইতে পারছেন এরাও মাফ করে দিও সগীরিনা ওয়া কাবীরিনা ছোট ছোট যারা মাফ করে দিও বড় যারা মাফ করে দিও ওয়া যাকারিনা ওয়া উনসানা বেটিনদেরও মাফ করে দিও বেটাইদেরও মাফ করে দিও ওদের মুতালাকি কোনো দোষ নেই এটা আম দোয়া এল্লা নবী হবেন তোমরা শেষ হইয়া গেলে ফাফরিসু লাহু দুআ আল্লাহ কি খালিস একটা দোয়া করো তুমি হবে সুবহানাল্লাহ ও আগে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারী যারা এরা জনগণ তোমাদের কাছে হাদিসের উপরে একটা আমল করুন হ্যাঁ ওয়াইল লোকেরা কিন্তু হেডে বাজে দুটো ডিস্টার্ব হবে এটা ওটা নিয়ে দিয়া পেটি হ্যাঁ এটা বাইরে বলি আমরা তো বাইরে বলি না বাইরে বলি এটা তুমি বাইরে আমি হলো এটা আমি সেদিন তো ফেরা হবো তো বাইরে বলি না হ্যাঁ বাইরে বলি আমরা যদি কখনো এটা লাগিও ভালো ওয়া বাইরে লোক বলবো কি না ইমাম সাহেব বাইরে হলো না শুনবি ও বাইরে বাহ ওনো তো সময় গেল না তো সময় বাদ দিয়ে আমরা বড় দিকে একটা করব এমন উদারে ফাঁকলে গেছে সোফরা কারো দিয়েছে উদারে তখন দিকে নেজর হইতানি বদলে না আমরা সাথে চিন্তা করে গিয়েছি
চার তরিকার জিকির সুতরাং সব জায়গায় জায়গায় কানে কখন দিয়া তৌকিল করতাম মানে যদি কেয়ে সুবিধা তো বন্ধামি হয়ে যাব না ঈদের ভাই কত কালো জিকির বাড়ি ছেলে ভাই হলু বাইল ভয় খুঁজে হল খরাতি জিকির খুদালি জিকির কত নাও কত জাতো জিকির বাড়ি যুবকদের ভালো বুঝবে তারা আলাদা বুঝবে আমরা এখন পর্যন্ত নামও এটা রাখতে পারি না তুলবাই ও উড়িয়ে রসই হ্যাঁ তারা আলাদা বুঝবে রসই পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জনতার ভিতরে দোয়া আর দোয়া করতাম সেটা জনতার ভিতরে দোয়া সেইটা খাস দোয়া নাই আম দোয়া শত্রু অফিসে গুজরাট হইতে কিন্তু ই যে মুদ্রায় হয় জনতার ভিতরে দোয়া আছে আর দোয়ার পর মুখ খেটে এগুলো দাওয়াতও নিয়া পানি পিও না খালি ভিতরে ভাবি আছে আর পানি দিব খেটে আর ভাবি আছে টেকা তো ভাই ভালো दूध माटा इतना भारी है क्या भारी करेंगे खाली उन्होंने पाल लेते हो दोनों से दुआ से आज दुआ को करें खाली कितने भारी ऐसे आज पानी में पूरी का टेंगा भारी या मीठा भारी या दूध भारी असल जगह उन्हें खाली शेष हुई से पूरे खास एक भारी खबर दोबारा से सबसे खास एक भारी रहेगी জনতা ভিতরে দোয়া সেই কাম দোয়া জনতা শেষ হইয়া গেলে বাপ নিসুলাহু দোয়া হাদিস একটা দোয়া করো উঠা লাগে জনতা ভিতরে কাম বকর লাগি লাগি আমরা কিতাব হইলে তিনবার তুলবো আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আর তুললে আমরা কিতাব হই ওটুকা খাস বনে তা লাগিও জনতা ভিতরে দোইছে না তাহলে अल्लाह तुम्हार बंदारे आते होवे बंदिया सदा खबर की बसैया तुम्हारा दाहुल अल्लाह से मौला और तुम्हार रहमत और कुदरत खुदा लगा दियो खबर आजाब तक तुम्हार बंदारे बसैया रहो इधर दुआ दुआ खास बात होगी अदले हां तुझे वाला जो हमार उम्मत बोलूंगा আমার উম্মত হইলে রহমত উম্মত আমার উম্মত কয়বার যাইব খুদা লইয়া আর খবরটা কি দেশে লই বুঝবো উঠবো বেগ লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়বার দেশে খুদা লইয়া তো তার আল্লাহর কাছে তুমি তার ইবাদত করতুম দেশটা স্টপ হই গেছে গুনাহ মাফ করাইব কিনা খবর দেব গুনা লইয়া ময়দানে বাসর সময় খবর থাকিও মধ্যে হারাইও তার সব গুনা আর নাই মাফ হয়ে গেছে বেহরবানি গুনা মাফ হইব কিনা ইস্তিগফারু লিল মুমিনিনা মুমিন বন্ধু হয়ে লাগি মাফি চাইবা আল্লাহ তোমার বন্দারে মাফ করে দেও ও গুনা মাফ হয়ে দিব দুনিয়া হতে সুবহানাল্লাহ ইনদাই বলে গুনা মাফ করে দেরা দিন হ্যাঁ আগে দিয়ে তো দেরা দিন হবে আত্মা তো আমদানি দিয়ে লান হইতে হবে না তো আদরে হবে
বেদাত বেদাত হইতে হইতে ওরা আস্তে আস্তে আমদানি নেয়। তুজরে বলেন দুপুরের সালাওয়াতুল মাকতুবাত পরম বাদে দোয়া করলে দোয়া কবুল হইব। 2 নম্বরে কি যাও বিল্লাহি সব মানুষ কুমর বাদে চেষ্টায় থেকে ঔষধি আল্লাহ বিল্লাহ বলো তসবিহ তালিল করো আল্লাহর কাছে আত্মীয় দোয়া করো এই দোয়াটা কবুল হইব। সুবহানাল্লাহ। কিও জানতো আর কিও আত্মীয় দিত আর কিও রাস্তা হইল হতো তার একটা পর্যন্ত মোবাইল বা সাইও জানি ই মারো না সুন্দর দেখা মানলে আগে না এই আন্দোলনে হইল না। আল্লাহর হুকুম বন্দারা দিয়ে হবে এরা এসে দিলে অন্ধকার রাতে শিক্ষক হয় এরা ঘুমায় না এরা কথা রুয়াই করে জুড়িব হইয়া তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদুনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। আল্লাহর কাছে কান্দাকাটি করেন এরা মনের মাঝে 2টা জিনিস লইয়া অন্তর আল্লাহর ডর আর আশা করতে আল্লাহ আমার ডাক আমার আল্লাহ গুঞ্জা আমার আল্লাহ আমারে মাফ করে দিবা। তিন জায়গায় কবর জানা কিন্তু আল্লাহর কাছে ডাইরেক্ট কবর হয়ে যায় 3টার সময়। 3 নম্বর দোয়া করে ফরমান 2000 নম্বর খানের দোয়া 1000 মসজিদে আমরা মাইকও দিয়ে জানি বুঝতে হবে আর আরো আযান একামতন নামও আযান মাইকও যে আযান দেই যে এলানু বিল হাদিন এলানু বিল গায়বিন অনুপস্থিত যারা এরা জানাইবেন লাগি আযান আর মসজিদের ভিতরে যে আযান দেই একামতন নামও আযান ইতরে এলানু বিল হাদিন উপস্থিত যারা এটারে অবগত করবার লাগি কথা বলেন ও 2000 ও 2000 মাঝখানে যদি কোনো মানুষ আল্লাহর কাছে মাফি চায় ও সময় দোয়া কবুল হইব। কথা সুবহানাল্লাহ। আমি একটু আযান বলিয়াতে মসজিদে যাবে ওযু করি বলে ফের হয়ে গেল হ্যাঁ ওযু মানে ওযু করে দোয়া করে মসজিদে বাইরে দেখো 2-3 দিন দেখানো বইয়া আমি ফের থাকে কিন্তু ও সময় যাইব আদান করছে যাই যাও ওযু করো সুন্নাত নামাজ পড়ো তাসবিহাত হলো আস্তাগফিরুল্লাহ বলো একামত রাত পর্যন্ত আস্তাগফিরুল্লাহ বলো আল্লাহর কাছে আল্লাহ অত গুনাহ করছি আল্লাহ আমারে মাফ করে দিও সুবহানাল্লাহ। ওজন্য দোয়া কবুল হইব দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা السلام عليكم ورحمة الله إمام جلدي سبقون وعليكم السلام وسلامة مزدلات مسلمان وكالبعض مغيب الله تعالى مرلوان وحضرت تنبيجيون ইমাম সিদ্দিক সাহেব বলবা লাঠি কাটটা বেটা তোমার ওযু আছে নি লাঠি কাটটা বেটা হয় কি হয় ইমাম সিদ্দিক সাহেব আমার ওযু আছে সুবহানাল্লাহ জুড়ে বলুন সুবহানাল্লাহ লাঠি কাটটা বেটা আমার ওযু আছে এটা সাধারণ ব্যাপার না যত মুসলমান
মুসলমানের যদি খালি সবসময় অজুর অবস্থায় থাকে, খালি অজুর অবস্থায় থাকলে তার নামে হলো নেকি লেখা হবে। আমরা যখন নামাজের টাইমেও অজু যায়, হ্যাঁ, আমি ইমাম সাহেব, একবার আমি নিজেই ইমাম সাহেব ওদের কুত করিয়ে দুই ভাই একটা মাছ এটা করতে পারে না নামাজও মাঝে হবে আর তার থাকার মধ্যে কেউ কবুল হবে না। আমি বললাম সবে উজু করা বুঝতে তৈরি না বললাম তো দাও সব বাড়িয়ে উজু হয়ে যাবে না চিন্তিত হলো যে আমি মারছি কত বড় আওয়াজ হয়ে যাবে এবার তো তোলা যাবে না। হ্যাঁ, উজু ছাড়াও মারে সিনেমা করতে পারে না নিবে, এটা তো ইমার্জেন্সি ব্যাপার, এটা সরব না দায়িত্ব হবে। এবারে রুকু তসবি রুকু সজিদাকে ইত্যাদি তো কিছু আছে না নি, কষ্ট আছে না নি, এটার মধ্যে হয় বাতাস বাড়িয়ে দিতে পারে না, এটাকে তো বুঝতে পারছি এটা মত মাসা এখন গঠিয়েছে অতএব না। হ্যাঁ, না হবে সব কথা এই মহতে করিয়া সহসজিদা দিছিল মুসলমানদের যখন নামাজ তো ঠিক আছে, যখন দেখে যে ইমাম সাহেব নামাজ তো দেখলাম ঠিক আছে, আপনি তো সহসজিদা দিলাম আগে তো ও মুরব্বীদের হইতে ভালো আগে আমতরা তো হইলে মুন্সি ছিল অতএব আপনারা শিক্ষা দীক্ষা কম আছে দেশও অনেক কোনো ছিল কেরাত তাহিমদের আমতরা হতো এই মুন্সি ছিল এদের দিমাগ ছিল মাধ্যমে পড়ে কি মহতি হতো এবার কাগজ বানার ঘটনা এটা একজন হজরত তানবী কি পছন্দিদা একটা ওয়াকিয়া আছে ওখানে মধ্যে একজন মুসলমান আমরা বলবো ইমাম সাহেব নমাজ তো দেখি ঠিকও আছে, আমরা তো কোনটা টার হয়ে গেল আপনি সহসজিদা দিলে আমি বই উলু বউ এক বাতাস বার হয়ে গেছিল নমাজই বলি না রুটা মানলে নমাজ হয়ে গেল বড়টা মানলে নমাজ হইতো না এটা রুটা নেই এটা রুটা না। হ্যাঁ, ইমাম শিল্পী সাহেব একদম উঁচু আছে সাধারণ জীবন মিলিয়ে ইমাম শিল্পী সাহেব বলতে বলে এটা আমি আমার স্বামী মরজু নাই তুমি অপেক্ষা করে একটু হোক যে দেখাই একটা কূপ ও কূপও গিয়া আমরা নিয়ে অসুবিধা করিয়াই মানে রাতে কাটা বেড়ায় মুসকি আসি দিয়া করে ইটা কিরা কি মা আমার ইটা কিরা তুমি আল্লাহ যে ইটা কিরা আমি যে আমি মরজু যাবে না ওজু দেশে কি আবার ওজু ভরতাম এটা অভাব কি বেটা কথা তো এবারে বানাই গেল ভাই মানুষ যত বড় তার হতা বড় বড় মানুষের গুণ মানুষের বেশি চুগায় বহুত মানুষ আছে ফেসকুন্দা আছে হজর বার্তা কি মুখিগরক্ত ফেসকুন্দা তুলে আস্তা দিন আগে উচ্চ মাঝে এটা তো কবিরা না সত্তর আটুল্লাহ মহজুদরা নিবার আমি থাকি এই প্রতিনিধি সম্পর্ক হতে দেখাই যায়। হ্যাঁ, এটা তো খারাপ কবিরা বুঝাও ওখানে আমরা মাঝে বুঝে যায় আর রাস্তা গাঁও সত্তরের দুয়ার ওর মাছ মারে কোমর লুটাইয়া এই কিছু মাতে না মসজিদ ইমাম সাহেব যদি আমরা ইয়ে সত্তর দিবার ফেসবুকে হব্বার না ইয়ে যদি খালি তুলি যায় চাকরি স্থান হোক মাথা দেখা কেনে লেন বড় মানুষ বড় মানুষের পুর মানুষ বেশি চুকায় স্বাভাবিক একটা পুর করলে মানুষ এটাকে খুব বড় হিসেবে ধরিয়া নেয় বলে এই সাধারণ মানুষ নেই বড় মানুষ বেটা হতে একবারে বানাই নাই বেটায় নাম শুনছে অত বড় বলি আল্লাহ আর অত বড় আলিম ওদের দেখা যায় অজু নাই বেটায় নাম শিল্পী সাথে অত বড় আলিম অত বড় বলি আল্লাহ ওদের কি অজু নাই ইমাম শিল্পী সাথে কাটিতে বলছে বাবা 75 লাখ টাকা বেটায় চিন্তা করেছে কিন্তু ইগুলি আগে মানুষের হাজারও আসত না বেটা আমরা বেটার অজু আছে
আর আমরা ওযু নাই ওযু যারা আছে আর যারা ওযু নাই ইও মাননি বাজারে এই তুমি আগে গুলে মানছো খান্দা তো রাখত না মানে তার ওযু আছে আমাদের ওযু নাই তাড়াতাড়ি ওযু কর তাড়াতাড়ি ওযু কর আর বেটা খাদ্যকে ওটা বুঝাই দিতে বেটা দিয়ে কাম আছে হাকিমও কোন হিসাব বুঝাইবা কিনা বলে গিয়া ওই মাসকে তুমি আমরা ইমাম সাহেব আমার তো হেনে আরম্ভ করি বাজারে খারা ইমামতি হলো তারা ইয়া আমার দেখতে উপায় গিয়া আর বড়টা শুধু বলে দিব গিয়া তো শুধু হয়ে যায় মার তো হয়ে গিয়ে আই মাত্রা উপায় নাই 3 মাস পর আপনার বুঝে হতে গিয়ে আপনার উত্তর দাঁড়াই গিয়া বুড়ি তো কেনে এই তো মনে হয় হ্যাঁ কত রকম মানুষ ওদের এটি বলছি ইয়া আল্লাহ কিয়ামত আসছে রে বাবা কিয়ামত আসছে বলে ভিতরে বলে দোকানে মহারাজা বড় মাইয়ে কই গেল ইয়া কত বড় আলিম আমার বলে কই গেল ইমাম শিবলি সাহেব বলছে তারা কবি ওযুর ওগু क्या বুঝাইতে রে সাহেব বুঝাইবা কিনা বলে দিয়া হইল তুমি আজকে আমরা ইমাম সাহেব নামাজ পড়াতে তো হে আর বলবো আমার উপর ভাইয়া রাইবা তো কারো ভাষা দামি বসিত আসলাম আমি ইসকি বুয়া তো মুয়াজ্জিনের জরুরি ফোন আছে টাইম নাই জরুর নামাজ ওই ইমাম সাহেব মুয়াজ্জিন নাই মুসলিম মাথা দুল যায়নি মাথা যাবে যারা আসে এরা এর মধ্যে বাইসে এবং দিন পড়াই দিবে এই মুসলিম কিও নামাজ পড়াইতে আর দিন বাইসে রাখবো ইমামের বিদায় চাকরি দিয়ে হত্যা শেষ করিয়া তারা বাইরে গিয়ে আসে আইলে মুয়াজ্জিন নি চললো এটা ঠিক নাই ইমাম মুয়াজ্জিন না একটু ভালো বসে অসুবিধা আছে অন্য দর্শন মুসলমান দর্শন আমাদের নামাজ পড়াই দিল খালি তো দুয়াল্লাহ দিন নামাজ পড়াই দিল ওইটু নাই পাতা আমরা দেশটা মারাত্মক একটা ভুল করে মানছি বুঝে না ওরে ধরুন নামাজ আমি ওয়াজ থেকে আইসি আইয়ে আমরা সকালে ধরুন নামাজ পড়িয়ে বললাম বা ইনো তো কিতা আমার কোনটা কিতা যাও তুমি তোমার নামাজ পড়াই তোমার না বেজিনা বললাম তো তাই বিগত কিতা বিগত ওই ধরুন অর্থ তো আগে আমরা আসনা গেলাম ও ইয়ার মুয়াজ্জিন তো রবি হোনাই সে গেছেন কি ঘটনাটা ঘটে কিতা ঘটে ঘটনা ঘটনা হইছে আপনারা মুয়াজ্জিন নাই আর নুরে তুলোর বাপরে দিলেছেন নামাজ পড়ানি তাই না যাবো যেতো ভালো করতো কিনা ওগুলো গুলো করতে আপনারা যারা যারা বলবেন তাই গিয়া জুড়ে কেনা পড়াইছিল ধরুন আমার আপনারা যে আসতে না জুড়ে উনি বুঝতে আমার আসি জুড়ে আসলে আন্দোলন নেওয়ার জন্য তো ওনারা আগে বলতো না লের বাদে তো হুজুরে আমরা মূর্খ মানুষ কিনা করতাম সালাম বিনানি বাদে বললাম অনুরোধের বাপ সৌদারও আসতাম সৌদারও তো ধরুন নেওয়ার জুড়ে দেখলাম না তাই কিতা হইলে তাই হইলে আমরা কিনা পয়সা আমি জুড়ে বললাম কি জানি আপনারা বুঝে আমি পড়লাম কিনা না লের বাদে কিতা কিন্তু বাধা না তরকার করে বসে উচ্চ কিতা আত্মা গাঁও খালি দিন পয়সা বুঝছে হয়তো বলে আমার বাধ্য হুজুর আপনার জন্য এইটা তার সমাধান দিবে ও এইটা আমি আপনার আমরা কিছু বুঝাইতে আমরা কিতা হতাম কিন্তু আমি বলবো আমরা কত রাস্তা বলে আপনার তো দোষাই গেল আমার দোয়াই মানে আজকে দেখা আসতে আর দূরের টাকা দূরে কেনা ফোড়া বাজি কেউ যদি সচল যে ডিরেক্ট হতে বলি কথা বুঝালি ওয়াজিব তোরা কইছে নমালি বলি দোরাই আর কেউ ধরো তোমার দোরাই ওখানে আমরা জানা নাই হ্যাঁ আমরা রাস্তাঘাটে নামাজ পড়ি সাধারণ মসজিদে নামাজ পড়ি গেছি অনেক যুবক ভাই হল অনেক মুরব্বী হল নামাজ না সামান্য ভুলের কারণে
নামাজের ফরজ চিনে না, ওয়াজিব চিনে না, ওদের রুকু আমরা করি, আমরা দেখছি বাজারটা করে রক্ষা করি, ওদের রুকুটা কি সুজা খাড়া হইলে ওয়াজিব, রুকুটা কি আমাদের সুজা খাড়া হইতে কমপক্ষে এক তসবির পরিমাণ সময় দিতে সুবহানাল্লাহ হতে যে সময় লাগে ও পরিমাণ আমরা খাড়া হইতে এবারটা কেউ খাড়া হইতো আমি রুকুটা দুটো জায়গায় শুনতে এক কাজে দেখছি আমি দুই শরীরের মাঝখানে হইল গিয়ারি এক তসবির পরিমাণ টেরা সুজা খাড়া হইতে শরীরের গিয়া নাই এক শরীরে গিয়া আপনি সুজা হইলে খাড়া হইতে এক তসবির পরিমাণ ये सुधा हालाव नारुंदा तक उर्दू मारेंगे वही तो कोई जनवारी लोग एक बार जब सीखे या मस्जिद आया एक रकात फायदा अथवा दो रकात फायदा फेकार किताबों पर जाए तो नामी निगम मास्कू करती एक रकात फायदा तो वाला एक रकात बारे बोलता है कुछ समय बोलता हुआ चलेगा इमाम साहब एक सलाम भी ले लिया तो टूट जाए नवारी लोग इमाम साहब नवाज ऐसे ही नहीं नमाज की तरह शेषों के लिए सलाम मिलेगी ना दियो सलाम मिलेगी दियो सलाम की नहीं बात है तो तुम्हें उठते हैं तुम्हारे हाथ होता है एक सलाम अस्सलाम वालेकुम मित्रों के मुझे नमाज तो ना फारिदी उसका भी नाम मामला तो है सोतो को ये बोल दिया नमाज अभी कोई नहीं तो ना इमाम जी साहब बोल दियो बुझाइते हैं या कोई नो बोले तुम्हें इसको हमारा इमाम साहब की नमाज बड़ा बात तो है यार कोई को या कोई बात तुम्हें इसको हमारा इमाम साहब नमाज बड़ा आगे खटा है तो चाबी बड़े कमी खाता सुधा हो तुझे होकर तो इमाम जी से खाने खाने तो बड़ा नहीं हुए एवरा आकाम दे खाली है इसमें आकाम शेष कोर्सन लाते करता बेटा इमाम साहब तकबीर से अल्लाहु अकबर तकबीर हुंदो इमाम सिद्दीक साहब और किस्सा से की नहीं से ले ये बेटा नमाज पढ़ाई तो हारो होगा तो अल्लाह तो लोग को नजर नहीं हो हां लोग को नजर तकबीर दिया बेटा सना बोल से सना बुलाली ये मोबिल वाला सना बुजुर्ग दिया बड़ा साना तो बहुत होई हो गया साना में जब सिंजा बंदा हो साना सिंगा सुभान अल्लाह तो फिर क्या सुभान का होता है एक बंदा उल्लाह सिंजा हो गया कहता है वो होता है लाभी करता है इमाम साहब साना बोल फोड़िया जैसे वो केरा मुबीबो नवाब केरा दुलेना हस्ते दुले और केरा कलम को बोलते हैं अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन तो बोलती है रेस्ट কত সময় লাগে বলার রহমানির রহিম তো এবার রেস্ট কত সময় লাগে আজকে মনে মনে হয়ে গেল তো হযরত এই দিনের কেরাত করতে হবে আদা তো দিই মানে মসজিদ হয়ে ইমাম ইন্টারভিউ দিতে পুরবারে আলহামদুলিল্লাহ হয়ে বইটা হল ওটা কি দুয়ার পর দুই হলটা ইমাম হওয়ার টাইম হলো হ্যাঁ ওই আয়াত হল রেস্ট वो तो कहता है इमाम साहब अपने खाता है इमाम साहब नमाज पढ़ाएगा सलाम की जाने के बाद इमाम सिद्दीक साहब को नीचा की जाते नमाज पढ़े तक जाती इमाम नमाज ही बोली अब तो करा আমি ও শেষ করলে আমার ওয়ার্ডের বাইরে বলি আপনার বুঝে একটু যাবে সেখানে ওদের একটা সময় দিতে হয় চেহারা তো ডাক্তার নুরুল ইসলাম সাহেব আগামী বছর পুষ্টা কিংবা হোক আমার হাওয়া 2 বছর ধরে টাইম মিলে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বহুত ভালো ইসলামউদ্দিন পয়সা 2000 টাকা দিবা তো আলহামদুলিল্লাহ আপনারা এটা তো বিদেশি হওয়া শুনে নিবা রাস্তাঘাটে তো বুঝাদার বাড়ি করে আসে তো হবে তো করতে দিবি তো আমি আমার গ্রাম আমার কুয়ায় বাতিজা আর গ্রাম ওইটায় বাস করেন সান্দা হয়
এটা বড় টাইম নিয়ে বা তুমি দেও করে আটি যার মধ্যে তো হয় আদলে হবে এই রাতে বাসটা 200 যার তো বিকার না দিলে কিন্তু এই হওয়া দুই দিব আদলে হবে আর কথা বলে যায় আপনারা তো আমার এলাকার মধ্যে কন্ট্রাক্ট তারিখ কোনো মূল্যায়ন হওয়া হলো এটা হারাম এগুলো 40,000 টাকা দিয়ে 40,000 আপনার 40,000 টাকা দিয়ে আনলা এটা গাড়ি নাই আদলে হবে এটা হলো কথা কন্ট্রাক্ট করিয়া কোনো ওয়াজ করা হারাম করানো হারাম আর মনোরা হল এগুলো আলুর নামর কলঙ্কের গুলো হয়েছে এগুলো আমার বিকাশে 50 পাঠিয়ে দিন 1 টাকা যদি কম হয় প্রোগ্রামে আসবো না আমরা যদি কখনো ওইটারে আমি নিয়ে 1000 ওইটারে দুই বেঙ্গলি হকি আমরা থেকে আরো ঢাক বেঙ্গলি হকি তার আয়োজন নাই একটা হোক সিগারেট তো হকি আছে আমি 1 লাখ টাকা দিব যদি হাজার পড়াইতে হবে ও যে আমার এলাকার যত ফকির আছে এখন খুব ফকির বেটো বেটিও কইবা নিলে বাজারও পড়িয়ে যা আজকে তুই ভিক্ষা করতে 1 লাখ টাকা দিব মানবো মাথা যাবে সিনারি হয়ে ইজ্জত বুঝে সম্মান বুঝে আমি তো মনে করি ইয়ে টাকা দিতা বৃহত্তর সিলেটের মধ্যে আমার সিলেটি কোনো বকিলে টেকা দিয়ে বলছে বাজারে করিয়ে যা ভিক্ষা করবি তো না খাইলে না এটা কথা ইজ্জত বুঝে না কিন্তু টাকা করিয়ে গিয়ে এটা কথা কিন্তু গোলের যা কিন্তু কন্ট্যাক্ট করবো না অতএব আমরা এটা তো আয়োজন নাই আয়ের সরম কাটলে ছেড়ে বলবো তোমার বাবু 1 ঘন্টা হইলে 30,000 2 ঘন্টা হইলে 60,000 তো তুমি সিগারেট ধোয়া টাকা তুইবা দেখা হয়ে যায় না আইন হলো ও খাবো না দেখা হয়ে যায় আর মানুষের যেটা মানুষের দেখা হয়ে যায় হ্যাঁ পুরো শরীর পুরো রসই না এর বাদে দেখলাম বাক্কা আগে গিয়ে বাজার একটু আঞ্চলিকা তো হইয়া কিন্তু নির্মিত তো কি উৎকার করতে হয় এ 5 মিনিট বাদে উপর কি আগুন লাগাই আগে লো ফুট দিবা বাই হাই হাই বলে কি আগুন লাগাই আগুন দাও না পারিও গান বলে তো ফুটরি বাবা হইয়া এ বিজাটা হইয়া গেছে বাণিজ্য সম্মানিত সিলেটি হলে বুঝে কিন্তু তো বাণিজ্য নাই আমি তো আমার জানা মতো সিলেটি কোনো মূল্যায় কোনো বাজে এক পর্যন্ত বলছি না শুকাইয়া বলবো আমি তো বলছি না ওইটা দেখা যদি বিয়ে বাড়ি যায় এটারে বলেন না মাঝে না আপনারা আমার লোকের আপনারা আসুন তাহলে এই কন্ট্রাক্টে না যাইতে 50,000 টাকা দিও 50,000 টাকা যেটা মোর গরিব গর্ব আছে না ওগুলোতে বাড়তে দিয়ে যাবো ইতা এক লক্ষ ওয়ালি থেকে উন্তর বসে যে বাড়তে দিয়ে না বলবো অন্য ময়দানে মাসের বেশি কথা বুঝলি দেখা তুই খাওয়া দেখা হয়ে যায় না সিলেটের দিব কখন এর লাগে আমি আমার ওয়ালের বয়স 30 উপরে চলে আমি ওরা তৃপ্ত হয়ে গেছি প্রায় জায়গা খুঁজে পাই না হোক মা কথা রাখবো না আমি আমার ওইটাও ঘটনা করেছি একদিন 2 দিন দেয় দূর দূরান্ত আরো বেশি আর আমরা দুটো বলতে হয় টেকা পকেটে বলে নিয়েছ কিন্তু আশা যদি রাস 8 মিনিট কথা বুঝলেন দুটোর কথা প্রায় ভালো পাইছি নিজের পকেটের পয়সা দিয়ে পাড়ার পয়সা দেওয়া আছে কথা আমি বেদান নাই যে আমি এটা আমার যে একটা দায়িত্ব আল্লাহ আমার দিছে আঞ্জাকে দিতাম কথা আমার মনে কষ্ট নাই ও পুরা হাতি সিংহা পিয়াসর শ্রম করে হে উল্লো হইছে এই ঘন্টা করে দিলে আর তো পুরো জেলা আমাদের জানাই কিন্তু গিয়া হিন্দু ওয়ার পাঁচ আগে 3 ওয়ার না আর সিগারেট ওয়ার ভাগবত জানে আর মানে 30,000 40,000 মানে 1 লাখ টাকা করে দেওয়া লাগে হে আজ আর বলো না কিন্তু না খালি বলে বুঝতে পারে এটা লোক আর বলে তো একটা আত্মসম্মান একটা মর্যাদা আছে না সব ডিপার্টমেন্টের হকার বেশি শুধু হওয়া দিব পছন্দ করতে আইলো
ইটা কাম করি না যুবক ভাই আমরা দেশও পুতলি মস্তক আলিম বালা বাবা আরো মস্তক আছে না সিলেট দলমত নির্বিশেষে সিলেটের বৃহত্তর সিলেটের মাঝে অন্যান্য আমার মস্তক সাহাও আল্লাহ আলিম বলা আছে কথা বলেন এরা বড় দুর্নীতি হবে একটা কাইটের মাদ্রাসার মুহাদ্দিস প্রিন্সিপাল প্রভাষক হ্যাঁ আমরা এক জায়গা কথা বলি না আগে হতে সময় খাইলে বন্ধু গান গাইবো আমরা যুবকগুলো বলবো ঠিক এবার গান দিয়ে তিনবার তুলে ঠিক করে যাই এটা হবে না তো যাই হোক এটা শ্রদ্ধা রাখতো না আমি বলে যাইলাম প্রত্যেক বছরও তো এটা একটা হবি তফিক আমার হবে দিবা তো আলহামদুলিল্লাহ এই গান আছে দিত না দিত কয় আমার গান আছে আমি চাওয়া লাগে না আমি বলছি আমার তোবা দিদা গান তোবা দিদা একবার গাওয়া যাইলে ওরে তুলা দিও তফিক গান না ওরে তুলা দেলাই আজকে আমার গাইড আছে আমার কুড়ি বছর না 3200 টাকা দিয়ে 3200 আবার উনিশে মাস ওরা কি ওইটা ওরে তুলা দেলাই ওরে যে লন্ডন ইগোর টাকা বাজার দেব না সৌদি আরবে যারা আসল দেব না 2000 টাকা যারা সাইবার কোথায় 500 দেব না 100 দেব না 200 দেব না তো তুলা দিলে এ বড় হইল না আমি দেখেন না বগলি হইল না তো যাই হোক ওয়ার আসলাম ও তো কাটাই নেওয়া ছড়াই লাগে ইমাম সাহেব বিসাইবা বললাই কিদাত ইমাম আর কিদাত নমাদা কিদাত নমাদি কিদাত নমাদি বলি লাভে একটা বেটা ইমাম তাই বলো ইমাম শিখি আমি তো মাত্র আসলাম না পাই বলে আপনি আমার একটু গাইয়া আমি তো জবাব দেওয়া লাগে কিতাব হইল আপনার নমাজ হইতো না আর কিতাব হইল নমাজ আমি তো এটা নমাজ আজ পড়লাম 40 বছর ধরে হোক সুবহানাল্লাহ ও ইমাম শিখি আমি যে সময় নমাজ পড়া হই সারা পড়ার বাদে যে সময় আমি তিলাওয়াত করা আরম্ভ করি কুরআন শরীফের যে সময় আমি একটা আয়াত পড়ি আয়াত পড়ার বাদে আমি রেস্ট লই আমার আল্লাহর আয়াতের জবাব আমার আল্লাহ দেওয়া না পর্যন্ত আর আল্লাহর জবাবটা আমার কানে আমি না শোনা পর্যন্ত আমি কাজের আয়াত পড়ি না ও সময় ইমাম শিখি সাথে তো আগেই আলিমকে ইশারা দিল কেন দিলে ও সময় তাদের হো হাতি সরকার দিয়ে কি গেছে যে আমার নজর হমাইছেন বন্দার সময় নমাজও ভালো ইয়া নিজের সময় কুরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করে আমার আল্লাহর নবী বক্তব্য চলে বন্দার সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ জবাব দেন আমি জানি আব্দি হোক সুবহানাল্লাহ এক বন্দার বলে আল্লাহ জবাব দেন ইমাম জুলিসের আদমি হল বেটা তুই তুই বেটা মাইন্ড হিসাব করছিস না রে বলে আমি কি আমার বাগান সিদ্ধিন মানিয়ে 1 কোটি সিদ্ধিও এই বেটার লগে বলে হইতাম না তুমি কি তার উদ্ধার এর লাগে আমি আয়াত তিলাওয়াত করছিলাম আমার আল্লাহ বল সাবধান কিতা বল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদার হলে দেখতে হল কিতা ইজতানিবু তোমরা বাঁচতে থাকো কাসীরাম মিনাল জওয়ান বাকার না থাকা ওদের কথা মাঝে মাঝে আমরা মনে মনে একটা বাকার না করি মানে ধরে না আমরা ও যে ধারণাটা আমি বুঝলাম না আপনি বুঝলেন না আল্লাহ তো বুঝে আল্লাহ বলে এটা ধারণা করিও না তোমার গাড়ি এ ধরনের সামান্য দুর্বল সিধা আগুন না দিবা এ গরিব মানুষ ও ইয়া না মানুষ আছে এই অমুক দূর অমুক তো মানুষ দিলে তাই তো মানুষ মাথার পরন দেব মানুষের উপর মানুষ ও যে একটা ভাগ ধারণা করলে আল্লাহ বলে কোথা থেকে তোমরা বাঁচিয়ে থাকো কেন না ইন্না বাদা জনি ও যে ভাগ ধারণাটা অনলাইন গুনাহ কিদার গুনাহ বলে গুনাহ কবিরা এটা আল্লাহর বান্দার অবগুণ হয়ে যায়
আল্লাহ রকম হইলে আল্লাহ মাফ করেন, তওবা করলে মাফ করে দেয়। বন্দার হক যদি আপনি গুনাহ করেন, বন্দায় মাফ না করা পর্যন্ত আমার আল্লাহ এটা মাফ করেন না। আর বাকি আয়াত আমি যদি শেষ করতাম আমি 1 ঘন্টা 2 ঘন্টা রেগুলি আমি 2 ঘন্টা থেকে ঘুমাইতাম। আমি হলো ঘুমাই কত সময় গিয়ে ঘুমাইতাম রাইতে একটা আপনারা করে জানেন ও 11:30 তার পর থেকে 12টা একটা আল্লাহ কবুল করুক। আর গতবার মসজিদের কাম চলে, এবার পাইছি মসজিদ কমপ্লিট হয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর ভর্তা যারা পরিশ্রমে বিদেশি টাকা বেশি প্রত্যেক জায়গায় তো বিদেশি টাকায় মসজিদ হয়ে আমরা বেশিরভাগ বিদেশি হলেও সাহায্য হলেন বড় হই। আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ হযরত জিয়াইশা রাহমাতুল্লাহ আলাইহি ওমর দাদা ইসরাইল সওয়াব বলো কি মওলিদ আল্লাহ আল্লাহ তোমার বান্দার ওই খবর নিয়া সওয়াব পৌঁছাই দাও। ইগে আমর জমিয়ে মুর্দাগানোর খবর নিয়া সওয়াব পৌঁছাই দাও আল্লাহ। আমাদের এই মওলিদ হাজির হইছি, আমরা মা বাপ দাদা দাদি নানা নানি জমিয়ে মুর্দাগানোর খবর সওয়াব পৌঁছাই দাও আল্লাহ। আল্লাহ যতদিন যা আমরা খালি খবর খান্দা লইয়া বেরো কোন দিন মারা যাইব আমরা জানা নাই। আল্লাহ মৌলানা আবু আলী সিকন্দর সাহেব মারা গেছে, আমরা দাদা মতো তোমার বন্দা বড় মকবুল মানুষ আসলাম, সহিহ এবং আলিম আসলাম। আল্লাহ তোমার বন্দা খেদমতকে কবুল করবাও, আমার কবর আমরা জমা করে সওয়াব পৌঁছাই দাও। কারণ বলে আমরা দুনিয়ার জেলা মহব্বত আসি আল্লাহ, ময়দানে মাশর আমরা তুমি নেকের ভিতরে রেখে আল্লাহ তোমার ঘরটা কি নেক মজলিসটা কি তোমার কোনো বন্দারে বাড়ি খালিয়াতে বিদায় দিও আল্লাহ। মুরব্বিয়া কান মুরব্বিয়া একরাম হলাইয়া আলী সেনার আয়াত বরকত দিও আল্লাহ। তন্দুরুস্তি আলাইহিস করি দাও। বেশিরভাগ আমার যুবক ভাই ভাতিজা হলাইয়া একরাম আলী আল্লাহ ইতারে নেক সবুজ দান করি দাও আল্লাহ। আল্লাহ ইতারে মানুষের মতো মানুষ বানাই দাও আল্লাহ। ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ। তোমার বহুত বন্ধা বান্ধি হবে আমার কাছে দোয়া চাইতে হবে তোমার যে বন্ধাগুলো খানি রইলাম তাদের অনেক হাত জরুরিয়ত চাইছই আল্লাহ। তোমার বন্ধার খেদমতে কবুল ফরমাও, যত জরুরিয়ত আছে আল্লাহ তুমি তোমার বন্ধা নেক কাজত করলে তুমি দোয়া করে নাও, আর চিন্তা কিসমত রে দোয়া করে দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله